ইতি, আমার মানি ব্যাগটা কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো। তোমার পাশে ড্রয়ারেই তো রেখেছি, দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি। ইতি, তোমাকে কে যেন কল করেছে। কে? আরে জানি না, আননোন নাম্বার। কলটা ধরো, দেখো আমার মনে হয় পার্সেল এসেছে। হ্যালো ইতি বেবি। কে? ইতি, এই নাও তোমার মানি ব্যাগ। কি হয়েছে বলো? এই নাম্বারটা কার? জানি না, আননোন নাম্বার তো। এই শোনো, এত নাটক করো না, সত্যি করে বলো। এই ছেলেটা কল করে তোমাকে ইতি বেবি বলে ডাকছে। এই ছেলের কাছে তোমার নাম্বারটাও আছে, আর সে তোমার নামটাও জানে, আর তুমি বলছো তুমি জানো না। আমি এবার বুঝতে পেরেছি যে আমার পিঠ পেছনে আসলে কি হয়। না না, তুমি ভুল ভাবছো। আমি সত্যিই জানি না এই নাম্বারটা কার। হয়তো বা আমার কোনো ফ্রেন্ড হবে, তোমার সাথে প্র্যাঙ্ক করছে বা মজা করছে। ঠিক আছে, কিছু বলতে হবে না, সত্যিটা এমনিতেই বের হয়ে আসবে। আমি বের করেই ছাড়বো। ওকে, এখন আমি অফিসে যাচ্ছি, ফিরে এসে তোমার সাথে এই ব্যাপারে কথা বলছি। ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। একবার যদি জানতে পারতাম কে। চাচা, এক কাপ চা দিন। আরে জাহিদ ভাই, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আমি আপনার কেবিনে গিয়েছিলাম, আমাকে সালমান স্যারের ফাইলটা দিন, সাবমিট করতে হবে। আমি যখন উপরে যাব তখন নিস, এখন আর যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। এই শোন, তোর ভাই তো পুলিশে চাকরি করে, আমাকে ছোট্ট একটা হেল্প করে দিবি? কি সাহায্য? আচ্ছা দাঁড়া, এই দেখ, এই নাম্বারটা কার, তার ঠিকানা বের করে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, কি করবে তা তো জানি না, তবে তুমি যখন বলছো আমি ভাইয়াকে বলবো তাহলে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আচ্ছা ঠিক আছে। চাচা, চা হয়েছে? এই নাও পানি খাও। খারাপ, আমি তোমার হাতে পানিও খেতে চাই না। দেখো জাহিদ, তুমি ভুল ভাবছো। তোমার কথায় ভুল বোঝাবুঝি হচ্ছে। না আমি এমন কাউকে চিনি, না এমন কারোর সাথে আমার অ্যাফেয়ার আছে, আর আমি এমন কোনো ঘটনাও ঘটাইনি। শোন, তুই যতটা চালাক হওয়ার চেষ্টা করছিস ততটা চালাক না তুই না। আর 2 দিনের মধ্যেই আমি সবকিছু বের করে ফেলবো। আমি সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। এখন তুই যা, সরে যা আমার চোখের সামনে থেকে। আমি তোকে আর আমার চোখের সামনে দেখতে চাচ্ছি না। হ্যাঁ, যখন তুমি সব সত্যি জানতে পারবে তখন তুমিও বুঝতে পারবে যে আমি কোনো দোষ করিনি। এই যে জাহিদ ভাই, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারের মালিক আর ঠিকানাটা এখানে আছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, তোকে আমি বলে বোঝাতে পারবো না তুই আমার কত বড় উপকার করলি। ভাই, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারবেন? আরে জাহিদ ভাই, আপনি আপনি এখানে কি করছেন? আরে ভাই, তুমি তুমি এখানে কি করছো? আমার বাড়ি তো এখানে। আচ্ছা সব বাদ দেন, আপনি এখানে কি করছেন? এই অ্যাড্রেসটা একটু দেখে বলো তো, এই বাসাটা কোনটা? ও এটা এটা তো শোভনের বাড়ি। ও আচ্ছা, তুমি চেনো তাকে? হ্যাঁ, তা আবার চিনবো না? এই এলাকার সবাই চেনে ওকে। এক নাম্বারে একটা নেশাখোর, সারাদিন এখানে ওখানে নেশা করে পড়ে থাকে। ও আচ্ছা আচ্ছা, তা তুমি ওর ব্যাপারে আমাকে ডিটেলস আরেকটু বলো তো। কি আর বলবো, ও আগে রাতে নেশা করতো, এখন দিনও নেশা করে এখানে ওখানে পড়ে থাকে। একটা মেয়েকে ও ভালোবাসতো, ওই মেয়েটার পিছনে ও সারাদিন পাগলের মতো লেগে থাকে। ওই মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে দিনের বেলায় ও এসব করতে শুরু করে দেয়, রাত দিন মাতাল হয়ে এখানে ওখানে পড়ে থাকে। আচ্ছা, ওই মেয়েটাও ওকে ভালোবাসতো তাই না? আরে না না, পাগল নাকি? ওই মেয়েটা তো হাত জোর করে আকুতি মিনতি করে বলতো আমাকে ছেড়ে দাও। এমনকি ওই মেয়েটার বাড়ির লোকজনও ওই ছেলেটার কাছে হাতে পায়ে ধরতো। ওই মেয়েটার পারিবারিক ভাবে খুবই জ্বালাতন করতো ওই ছেলেটা। অবশেষে মান সম্মানের কথা ভেবে বাড়িঘর বিক্রি করে এখান থেকে ওরা চলে গিয়েছে। শুনেছি ওই মেয়েটার নাকি অনেক ভালো পরিবারে বিয়ে হয়েছে, ওই মেয়েটা নাকি অনেক সুখে আছে। আচ্ছা ভাই, দেখো তো এই মেয়েটা নাকি। হ্যাঁ, এই মেয়েটাই। ঠিক আছে ভাই, তাহলে এখন আমি আসি। কেন, ওর ঠিকানাটা নেবেন না? ওর বাসাতে যাবেন না? না ভাই, তার আর কোনো প্রয়োজন নেই, আমি আসছি, পরে দেখা হবে। দাঁড়াও ইতি, আই এম সো সরি ইতি, আসলে তোমাকে সন্দেহ করা আমার একদম উচিত হয়নি। ঠিক আছে জাহিদ, আমাদের বিয়ে 2 বছর হয়ে গেছে, তারপরেও এখনো আমার প্রতি তোমার বিশ্বাস নেই? তুমি যে বিষয়টা নিয়ে আমার উপর সন্দেহ করেছো, আমি অনেক কষ্ট পেয়েছি। আমি হয়তো কখনো এই ব্যাপারটা ভুলতে পারবো না। আই এম সো সরি, আমি না বুঝে ভুল করে ফেলেছি। প্লিজ, এমন আর কখনো হবে না, এবারের মতো মাফ করে দাও। ইটস ওকে।